এরপরে আল্লাহ বলছেন তোমাদের সন্তানটা হচ্ছে সৌন্দর্য। তার মানে যদি কোনো ভাই বিয়ে করার পর তার স্ত্রীর পেটে যদি সন্তান না পায় তাহলে সে তার মন ভালো থাকে না। আহারে আমি 5 বছর ধরে বিয়ে করলাম, এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পেলাম না, তাহলে ওই ঘরটা কিন্তু ভবিষ্যৎ এনে দেবে না। কেমন বাজা বলবে, কুড়ে আটকুড়ে ঘর বলে তাকে সম্বোধন করবে। যতদিন যদি সন্তান না হয় তাহলে তার মনটা বেচৈন ঢুকে যাবে। তার মানে সন্তান থাকবে, এটা আপনার সৌন্দর্য। আপনার 7 বছর 8 বছরের সন্তান, 5 বছরের সন্তান যখন আপনাকে দেখবে তখন আপনার ওই সন্তানটা দৌড়ে আব্বু বলে আপনাকে ডাকবে, আর আপনি ওই সন্তানটাকে বুকে কোলে নিয়েবেন। আহারে সোনামানিক, ওরে আমার ধন, ওরে আমার লাল, ওরে আমার কলিজার টুকরা, তখন আপনাকে এতই ভালো লাগবে। এই জন্য আমার আল্লাহ বলছেন এখানে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি হচ্ছে তোমাদের জন্য সৌন্দর্য। ঠিক আছে, সৌন্দর্য ভালো কথা। এবার আমার আল্লাহ আর একটা আয়াত বলছে, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাও জেনে নাও, তুমি যেমন জানছো তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি যেমন সৌন্দর্য, এটাও বান্দা তুমি জেনে নাও। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সন্তান সন্ততি, এটা তোমাদের জন্য পরীক্ষা। আমি পরীক্ষা দেওয়ার জন্য এদেরকে আমি বানিয়েছি। মনে করো না সন্তান পেয়েছি বলে গর্ব করবে, না না না, এটা তোমাদের জন্য দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষা করার জন্যে। যদি পরীক্ষায় তুমি পাস করে নাও তাহলে তোমাদের জন্য পুরস্কার রয়েছে। 3টা আয়াত বললাম, একটা আয়াত বাকি থাকলো, তারপরে হাদিসে ঢুকে যাব। তবে সুন্দর করে বসে থাকেন, তা নাহলে মজা পাবেন। তাহলে এক জায়গায় জানলাম সন্তান একটা সৌন্দর্য, ছেলে মেয়ে আর ধন সম্পদ। এক জায়গায় জানলাম এগুলো আমাদের জন্য কি পরীক্ষা। এগুলো আমাদের জন্য কি ভাই? পরীক্ষা। কথা বলার চেষ্টা করবেন, এগুলো হচ্ছে আমাদের জন্য কি ভাই? পরীক্ষা। আপনি মানে মাতোয়ারা হয়ে যায় না, আওয়ারা হয়ে যায় না যে ছেলে মেয়ে পেয়ে গর্ভ। জি না, গর্ভর পাশাপাশি আপনাকে, গর্ভ করার পাশাপাশি আপনাকে টেনশন মনে মনে নিয়ে থাকতে হবে যদি আপনি সুশিক্ষা না দিতে পারেন। তো এখন বর্তমানে বলেন তো ভালো মানুষের সংখ্যা কম না বেশি? জি কম, 100% শিওর। একজন ছাত্র, একজন শিক্ষক একজন ছাত্রকে বলছে বল সারা পৃথিবীতে জনসংখ্যা কত? ও ছেলে উত্তর দিচ্ছে 750 কোটি। শিক্ষক বলছে ঠিক আছে। আবার ওকে প্রশ্ন করছে যে বল যে সারা পৃথিবীতে মানুষ সংখ্যা কত আছে? ও তার অত ভাবে নাই, মানুষ সংখ্যা বলেছে কত আছে, তখন আবার ও একই উত্তর দিচ্ছে 750 কোটি। মাস্টার বলছে তোর প্রথম অ্যান্সার ঠিক আছে, দ্বিতীয় অ্যান্সার ঠিক হয় নাই। প্রথম প্রশ্ন বলেছিলাম জনসংখ্যা কত, ঠিক ছিল। দ্বিতীয়তে বললাম মানুষ সংখ্যা কত, তুই বানিয়ে দিলি, মানে নির্দ্বিধায় দ্বিধায় বলছি। এটা কখনো হতে পারে না, কারণ পৃথিবীতে মানুষের অভাব। কেন? কারণ আপনি একটা ছাগল বাঁধবেন, আপনি একটা গরু বাঁধবেন, তো গরু বাঁধতে গিয়ে আপনার টেনশন যে সন্ধ্যা হওয়ার পর লিয়ে পালিয়ে যাবে কি লিয়ে পালিয়ে যাবে না। আগে কিন্তু লিয়ে পালাই না, কত বেঁধে রেখে দিয়েছে, একনাতে ওসরাতে জায়গা জায়গা বেঁধেছে, কোনো টেনশন ছিল না। এখন তালা মেরে দেওয়ার পরে ও টেনশন যে না জানি তালা ভেঙে দিয়ে তো ঘর ঢুকবে। আছে কি না ভাই? আছে, টেনশন। তার মানে আজকে আমাদের প্রকৃত মানুষ পাওয়া খুব কঠিন, মানুষ পাওয়া যাচ্ছে না। কোথায় পাবেন? মানুষ তৈরি করবেন তবে তো। মানুষ তো আর আম গাছ থেকে হবে না, জাম গাছ থেকে হবে না, মায়ের পেট থেকে আসবে। কিন্তু আজকে মানুষের সংখ্যা দিনের দিন হারে হারে কমছে। আগে মানুষ যদি কেউ চাকরি পেয়েছে তো দূর থেকে মানুষ দেখতে গেছে, চৌমুখের বেটা চাকরি পেয়েছে দেখে আসি। এখন তো ঘরে ঘরে চাকরি পেয়েছে, ঘুষ দিয়ে চাকরি। ঘুষ দিয়ে একটা ভালো ছেলে
12 বছর 15 বছর দিয়ে পড়াশোনা করে ওর চাকরি মিলে নাই, কিন্তু এর বাপের টাকা আছে কোটি কোটি টাকা, ওই 10-20 লাখ 50 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিল। একজন ডাক্তার, বর্তমানে প্রকৃত ডাক্তার পাওয়া যায় না কেন? আজকে ডাক্তার নিতে গেলে এখন ডিগ্রি করা লাগে না, ডিগ্রির পাশাপাশি তাকে কি করতে হয়? ঘুষ দিতে হয়। ঘুষ নিয়ে সে নাম্বার নিয়ে MBBS পাস করে নিল, সে এখন ডাক্তার হয়ে গেছে। প্রকৃত ডাক্তার পাওয়া যায় না, পাবেন কি করে? প্রকৃত মানুষই তো নেই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির অন্তরগুলো মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, আপনি যেখানে যাবেন নিষ্কৃতি পাচ্ছেন না। আপনি একটা বিচার দিলেন, বিচারটা দেওয়ার পরে আপনি ইনসাফ বিচার পাচ্ছেন না, আপনাকে ব্যাক করে দিচ্ছেন। তার মানে আপনি বুঝবেন, নির্দোষ হয়ে যদি আপনি বিচার সঠিক না পান, তাহলে আপনি জানবেন আপনি কোনো মানুষের কাছে যায়নি, আপনি বেঈমানের কাছে গিয়েছিলেন। ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি সুচিকিৎসা ভালো করে না পান, তাহলে আপনি জানবেন ডাক্তারের কাছে নয়, আপনি কসাই আপনার ডাকাতের কাছে গিয়েছিলেন। তাহলে পৃথিবীটা এমন একটা পর্যায়ে চলে গেছে, প্রকৃত মানুষের অভাব মানুষ পাওয়া যায় না। যেখানে যাবেন আপনি ধোঁকা খাবেন, আপনি বাজারে যাবেন, ঘাটে যাবেন, আপনি যেখানে আপনি যান না কেন, প্রকৃত মানুষের অভাব। তার কারণটা শুনেলেন, আমরা মূল ফ্যাক্টরি জায়গায় আমরা ভুল কাজ করেছি। মানুষ তো তৈরি হবে মায়ের পেট থেকে, তো মা বাবার যে দায়িত্ব, নৈতিক দায়িত্বটা ছিল, ওই দায়িত্ব থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি। এই জন্য আমরা আজকে বর্তমানে সন্তান, প্রকৃত মানুষ আবির্ভাব, মানুষের জন্ম আমরা দিতে পারি না। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস রেখেছ, তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাও। আগে নিজে বাঁচার চেষ্টা করবে, যখন তুমি নিজেকে বেঁচে যাবে, পরিত্রাণ পাবে, যখন তুমি জানবে যে আমি বাঁচার চেষ্টা করেছি, এবার তুমি শুরু করে দাও
ওয়াহালিকুম নারা, তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাবে। ওয়ানফুসাকুম ওয়াহালিকুম নারা, তো কোনখান থেকে? জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নামটা কেমন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামটা হচ্ছে মানুষ এবং ইন্ধন হবে। এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এখানে কেউ জমবে না, এখানে কেউ জ্বলবে না। যদি জ্বলে তো একটা ইনসান, আর পাথরকে জ্বালানো হবে। এই পাথরটা কেন জ্বালানো হবে? মানুষ তো জ্বললে যথেষ্ট ছিল, কিন্তু এখানে পাথর কেন ভরবে? পাথর কি কোনো লকড়ির বস্তু নাকি? না না না, এখানে তাফসীরগণ তাফসীর করছেন যে পাথরটাকে এই জন্য দেওয়া হবে, যারা দুনিয়াতে পাথর মূর্তি নিয়ে আপনার কিনা তাদের প্রভু হিসাবে মান্যতা দিত, তাদেরকে ডাকতো, আরাধনা করতো, ইবাদত করতো, তখন আল্লাহ ওই পাথরকে দিয়ে দেবেন, পাথরকে ভরে দিবে। তারা দেখবে, আহারে আমরা দুনিয়াতে পাথরের মূর্তি আপনার কিনা পূজা করতাম, তাদের ইবাদত বندگی করতাম, সেদিন তারা আফসোস করবে, কি বা কেন এই পাথরটাকে আমরা ইবাদত করতে গেলাম, এর পূজা কেন করতে গেলাম। এই জন্য আমার আল্লাহ বলছেন এর ইন্ধন হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর।